ওই মেয়েটা খুব খারাপ না? 11 বছর বয়সে পালিয়ে গেছে একটা ছেলেকে নিয়ে, 2 দিন পর ফিরে আসছে। তোমার কাছে ওকে খুব খারাপ মনে হয়, তোমার কাছে ওকে খুব খারাপ মনে হয় কারণ ও বাবা মাকে ফেলে রেখে মাত্র 11 বছর বয়সে 2 দিনের জন্য চলে গেছে কোথাও, তাই তোমার কাছে বড় খারাপ লাগে। তোমার মেয়ে যে 10 মিনিটের জন্য কোনো ছেলের কাছে যায় তোমার খারাপ লাগে না। ওই যে স্কুলের বারান্দায়, মাদ্রাসার বারান্দায়, পার্কে, রাস্তার পাশে, ব্রিজের নিচে, ব্রিজের উপরে, কালভার্টের উপরে নতুন বিল্ডিং, নতুন গাছ, নতুন নায়ক, নতুন নায়িকা আসছে, তোমার মেয়ে যে 10 মিনিট 20 মিনিটের জন্য কোনো ছেলের সাথে ঘোরাঘুরি করে, হাঁটাচলা করে, ওটা তোমার খারাপ মনে হয় না। 48 ঘন্টার জন্য গেলে খারাপ লাগে। ওই মেয়েটা খুব খারাপ যে 48 ঘন্টার জন্য গেল, কিন্তু যে 1 ঘন্টার জন্য গেল, 2 ঘন্টার জন্য গেল, রাস্তাঘাটে বেড়াইতে গেছে তোমার মেয়ে, তোমার শালির বাসায় গেছে, তোমার ওর ফুফির বাসায় গেছে, ওখানে যে ছেলের সাথে আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলে, ওটা খারাপ না। সুস্থ বাবা মাকে রেখে চলে গেলে খারাপ না, ক্যান্সার আক্রান্ত মাকে রেখে গেলে খারাপ না। ওখানে 2টা খারাপ, 1 তার অসুস্থ মাকে ত্যাগ করা, 2 অন্য ছেলে নিয়ে চলে যাওয়া। কিন্তু যারা ছেলে নিয়ে চলে যায় ইটসেলফ এটা বিশাল বড় একটা অন্যায়। মানে পুরো সোশ্যাল মিডিয়ায় ওই মেয়ের বাবা মাকে ধিক্কার দিচ্ছে, কারণ ওর মেয়ে চলে গেছে 2 দিনের জন্য। ধিক্কার তোমাদের সবার প্রতি। তোমরা যারা তোমাদের মেয়েদেরকে ছেড়ে দিয়েছো বেহায়াপনায়, নির্লজ্জতায়, উলঙ্গপনায়, যে পুরো পৃথিবীকে অশ্লীল করে তুলছে, প্রকাশ্যে এই যে 14 ফেব্রুয়ারি এই যে ছেলে মেয়েগুলো রাস্তাঘাটে যেখানে সেখানে প্রকাশ্যে সেনা ব্যভিচারকে ভালোবাসার নাম দিয়ে এগুলো করবে, ওরা কি সবাই এতিম? ওদের কি বাবা মা নেই? ওরা কি রাস্তার? না, প্রত্যেকেরই বাবা মা আছে। খারাপ শুধু ওই মেয়েটা, যেই মেয়েটা তার অসুস্থ মাকে রেখে 11 বছর বয়সে একটা ছেলেকে নিয়ে পালিয়ে গেছে। ওই মেয়েগুলো বুঝি খারাপ না? যে মেয়েগুলো সুস্থ বাবা মাকে রেখে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য মোবাইলে কথা বলে, অডিও কলে, ভিডিও কলে, অথবা ছাদের উপরে গিয়ে দেখা করে, সিঁড়ির নিচে দেখা